হাই গয়া দে একটা থামা এমন করে হাই গয়া দে এভরিওয়ান গুড মর্নিং। তো দেখতে পাচ্ছেন আমি কম্বল উড়ে আছি। এখানে যা ঠান্ডা যা শীত, আমি ভেবেছিলাম যে আমরা যেখানে থাকি ওই রকম অবস্থা, তো না, ওইখান থেকে বহুত 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 গুণে উপর মানে ঠান্ডাটা। দেখতে পাচ্ছেন আমি কম্বল উড়ে আছি, চাদরও কাজ করছে না। আরে বাচ্চাগুলোকে দেখেন দৌড়াদৌড়ি করতেছে। আমরা চা কি দিয়ে খাচ্ছি জানেন? এই যে দেখেন, এটাকে আমাদের ভাষাতে বলে ভুরভুরা। আপনাদের ভাষাতে কি বলে কমেন্ট সেকশনে জানাবেন। এখানে পেঁয়াজ দিয়েছে। হাই গয়া দে একটা থামা এমন করে হাই গয়া দে। যে ঠাকুমাকে দেখালাম, উনি হলেন আমার বাবার মানে কাকি, মানে ঠাকুমা তো নাই, তখন ঠাকুমাই আছে। তো আমার ঠাকুমা বলতে উনি আছেন। উনি সকাল সকাল উঠে এসেছে। আর এই যে দেখেন আমি শাখা পরে এসেছি কালকে বাজারে। এইরকম না যে গুয়াহাটিতে নেই, আমরা যেখানে থাকি ওইখানে নেই। আসলে আমি শাখা চিনি না, আর শাখা চিনতে আমার মানে প্রবলেম হয়। আমার ঘরের এতগুলো মানে অনেকগুলো শাখা জমা হয়ে আছে, মানে সবগুলো কি যখন কিনতে যাই তখন তো পুরো ঠিক থাকে, তারপর কি হয় কয়েকদিন পর আবার ভাঙে না, শাখাটা খুলে খুলে পড়ে যায়। তো তার মানে ওইটাতে মানে জোড়াই সিস্টেম কিছু একটা থাকে। তো আমি ওগুলো চিনি না, তার জন্য কালকে মমতা পিসিকে নিয়ে গেছিলাম, ও দেখে শুনে তারপর এই জোড়া দিয়েছে। আমি একদম পাতলা পাতলা নিয়ে এসেছি, কারণ আমার যদি এটাও যদি মোটা নিতাম, আবার সোনার শাখাগুলো যেগুলো ধরেন আছে আমার, ওগুলোও যদি পরে এত মোটা হয়ে যেত হাত ডাবল ডাবল, তাই এই জোড়া পাতলা নিয়েছি, এই জোড়া যাতে সবসময় থাকে। আর যখন সোনার শাখা পরে এদিক ওদিক কোনো বিয়ের বাড়িতে যাই তাহলে আমি পরি, তো যখন ওগুলা পরবো তখন যাতে আমার হাতটা একদম মানে লিমিটে থাকে। ওভার একদম হয়ে গেলে খারাপ লাগে, আমার তো খারাপ লাগে। আপনাদের কিরকম লাগে বলবেন। আমি সিম্পল থাকাই বেশি পছন্দ করি। যে দেখেন শাখাগুলো কিরকম লেগেছে বলবেন তো। বেশি টাকাও নেয় নাই, এখানে একদম কম দামেই পাওয়া যায় আমাদের এইদিকে। এগুলো নিয়েছে 360 টাকা একদম। যে পাতলা বলে যে এগুলো 360 টাকা নিয়েছে সেই রকম না, এগুলো যদি আমি মোটাও নিতাম ওই রকমই দাম হতো। মানে আমাদের এদিকে শাখার দামও কম, আর প্লাস কোয়ালিটি বহুত ভালো পাওয়া যায় গোলকগঞ্জ বাজারে। খেলা রে খেলা। এই যে খেলা দেখা অডিয়েন্স, কোন পার্টিকে বা জানি না ভোট করবে। এই যে কে কোথায় আছে কোনো ঠিক নাই, শুধু দৌড়া দৌড়ি খেলা খেলে। বসি খেলা যেটাকে বলা হয়, বসি। মায়ের মা আছে না? নাই নাই নালে জোড়ায় একটা তুললুম হয়। এইটা হলো আমাদের গ্রামের রাস্তা, এইটা দিয়ে বেলতলা যেতে হয়, তারপর চারেলি, তারপর গোলগঞ্জ, তারপর সব। এই যে এটা দেখেন, একটা কুকুরের কতগুলো বাচ্চা, কত কিউট কিউট বাচ্চা। কয়টা কয়টা আছে? 9টা না 10টা? ও ফির কালাটা 10টা বাচ্চা। গ্রামের ক্ষেত বাড়ি দল বাড়ি দিয়ে হাঁটা, বাপরে বাপ। এখন যাব, এগুলা তো ক্ষেত করা হয়, এগুলা এখন কি করবে রে? এগুলা চায়না চায়না আবাদ করবে, চায়না আবাদ। ওই যে দেখেন শস্য বাড়ি, ওই যে শস্য বাড়ি। এখন আমরা যাচ্ছি বিছন বাড়ি দেখতে।
মমতা পিসিরা ওরা বিছন মানে ফালাইছে তো মাটিতে, তো দেখতে যাচ্ছে যে কিরকম হয়েছে। তো সাথে থাকবেন, লাস্ট অবধি দেখবেন। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ওই যে দেখতে পাচ্ছেন ওটা রাস্তা, ওই যেটা একটা ছোট্ট একটা পুল। এখানে দুর্গাপূজায় যে মানে কি হয় দশমী, এখানে বিসর্জন দেওয়া হয়। এখানে পুরো জল থাকে দুর্গাপূজার মানে টাইম মানে টাইমে আর কি। বাপরে, দুপুরবেলা এতে আইলে হয়তো এইদিকে একটু ফটোশুট উঠতাম। ফটোশুট। এই যেগুলা দেখেন কচুলির পানা, এগুলা তো মাছ মারা হয়, এত মাছ হয়, কত হাজার হাজার মানুষ আসে এখানে মাছ মারতে প্রত্যেক বছর। আমারও ইচ্ছা ছিল যে আমি এই টাইমে আসি, কিন্তু টাইম আমার মিলে না। যদি কখনো পারি আপনাদেরকে দেখাবো। আমি যখন ছোট ছিলাম আমার বাবা হাত দিয়ে মানে শুধু হাতে মানে মাছ মারতো, কমসে কম 20-25 কেজি পাইতো। আর যাদের জাল থাকে নেট থাকে তারা তো হিসাব ছাড়াই মাছ পায় আর কি। যে দেখেন ছোটবেলার অনেক কিছু স্মৃতি আছে। আমার তো একবার যোগে ধরেছিল, আমি তো বাপরে বাপ বেহুশ হয়ে গেছে। এত বড় বড় যোগ আছে এখানে। আপনারা কারা যোগে ভয় পান কমেন্ট সেকশনে জানাবেন। এই যে এদিকে সবাই ভাগ ভাগ করে দিয়েছে, যাদের যাদের মাটি আছে একটু একটু করে। এটি হয় যায় কুদি রে মাগো, বাবা গো তো ওদিকে না আশির পালং হয় মাগো। মাগো এই মাছ আছে না রে, এটা মাছ আছে না, এটা ছেঁকা শ্বাস এটি হয় না গো, আরো দূর। এইগুলো দিয়েই ধান হবে। মা এতটুকু এতটুকু এটা এলাম, এত ছোট ছোট, একদম ছোট ছোট। ওই যে দেখেন কত বড় দলবাড়ি।